পর্যন্ত। আচ্ছা, ওর বিচার চাই, ওর বিচার চাই, কঠিন ফাঁসি চাই, ফাঁসি চাই, ওর শাস্তি চাই, ফাঁসি চাই। সেই কারণেই কি আজকে এই বিক্ষোভ করলেন? সেই কারণেই আজকে আপনারা কি চাইছেন? আমরা অরিত্র বসের শাস্তি চাই। ও যা করেছে ধর্ষণ থেকে শুরু করে মা বোনেদের সম্মান করেনি কোনোদিন। তৃণমূলের ও এক কাল্পিক, ওর কঠিনতম শাস্তি চাই। ওর যেন ফাঁসি হয়, ওর ফাঁসি হয়। আর আমরা চাইবো সবাই যেন শাস্তি পায়, সবাই যেন ধরা পড়ে। যত চোর আছে, যত ধর্ষণকারী আছে, সবাই যেন শাস্তি পায়। সাধারণ মানুষের অনেক জ্বালিয়েছে, অনেক কষ্ট হয়েছে। অরিত্র বোসের ফাঁসির জন্য আমরা এসেছি, যেন ওর সব রকমের মানে অনেক আমাদেরকে দীর্ঘদিন অনেক তৃণমূলের অত্যাচার। আজকে আমরা অনেক অনেক ঘর ছাড়াও পর্যন্ত হয়েছে, অনেক আর চলতে পারছি না। ওর বিচার করা উচিত। অনেক আমাদের দীর্ঘদিন ধরে মারধর, এত কিছু, অনেক কষ্ট আমরা এতদিন করে এসেছি। ওর যেন বিচার করা হয়। আমরা এখনো শান্তিতে নেই। যারা ধরা পড়েনি তাদেরকে দিয়ে ভিতরে আমাদেরকে মেরে যাচ্ছে। ভিডিওতে দেখা গেছে আপনি সোনাগাছিতে গিয়ে জন্মদিন পালন করছেন, এটা নিয়ে কি বলবেন? সবকিছু এআইয়ের মাধ্যমে হচ্ছে, রাজনৈতিক চক্রান্ত এআইয়ের মাধ্যমে। কিন্তু ওখানে তো দেখা যাচ্ছে মহিলাদের সাথে আপনি নাচ করছেন। না, কখনোই না। এআইয়ের মাধ্যমে অনেক কিছু দেখানো যায়। কিন্তু আপনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি বলছেন 4 তারিখের পর ডিজে বাজাবেন, কি বলবেন এ নিয়ে? আপনি বলেছেন যে অর্ণব রায় এবং শৈবাল্লারীকে মারধর করার হুমকি দিয়েছেন আপনি। কখনোই আমি আমার ভিডিও থাকতে পারে, আমি কাউকে মারধর করার হুমকি কখনো দিই না। ডিজে বাজাবেন বলতে কি পুলিশ কি ডিজে বাজাচ্ছে আপনার সাথে? না, সেরকম পুলিশ প্রশাসনের কাজ করছে, পুলিশ প্রশাসনের প্রতি আস্থা আছে। থানায় ভাঙচুর এবং পুলিশের সঙ্গে একাধিকবার দুর্ব্যবহার করার অভিযোগ আছে আপনার নামে, কি বলবেন? থানায় ভাঙচুরের ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল। যদি সেখানে আমি থেকে থাকি তাহলে যা বলবে মাথা পেতে হবে। 2021-এ আমাদেরকে স্বামীদের যা অবস্থা করেছে, স্বামীরা এখনো পর্যন্ত উঠে দাঁড়াতে পারে না। নিজে আমাদের ভাইদের, আমাদের কর্মীদের যা করেছে, আমরা চাই শাস্তি দিয়েছে, আমরা চাই ওইরকম শাস্তি পাক। আর আমরা তো নিজেরা শাস্তি দিতে পারবো না। আইনের সাহায্যে আমরা চাই যে আইনের কাছে আমরা করজোর করে নিবেদন করছি, ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। সেই কারণে কি এই বিক্ষোভ? আমাদের বিক্ষোভ কেন? ও তোলাবাজি, ও অনেক কিছু সমস্যা করেছে, মেয়েদের উপরে, ছেলেদের উপরে এভাবে অত্যাচার করেছে। সে অত্যাচার দেখা যাবে না। ঘরে থেকে স্বামীদের, ছেলেদের এমনভাবে অত্যাচার করেছে, আমাদের টেনে টেনে বের করেছে। ওর ফাঁসি হোক, ওর কঠিন শাস্তি হোক, ওর শাস্তি হোক, ওর শাস্তি হোক, সব লাইনে দাঁড়াও। একদম ছাড়া যাবে না, একদম ছাড়া যাবে না। অত্যাচার করেছে। আপনি ওইদিন গুলি চালিয়েছিলেন? আমি তখন আমার বউ অন্তঃসত্ত্বা, আমি আমার বউকে নিয়ে ডিসান হসপিটালে গেছিলাম। সেই সময় আপনার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ আছে। পুটোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। সেদিন আমার টাওয়ার লোকেশন দেখলেই দেখলাম আমি বাইরে ছিলাম। কর্মাধ্যক্ষ অরিত্র বোস, তিনি নাকি আবার তৃণমূলের যুব সম্পাদক ছিলেন। পরেশরাম দাসের 1 নম্বর গুন্ডা, এই শব্দের ব্যবহার করতে আমার কোনো খারাপ লাগছে না। প্রকাশ্যে ক্যানিং টাউনে দাঁড়িয়ে আমাদের বিজেপি সমর্থকদের 4ঠা মের পর লুটপাট এবং খুন করে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছে। আমি এখন জানতে চাইছি, এখন তিনি কোথায়? বাঘ বিড়াল হয়ে গেল? কই বিধায়ক পরেশরাম দাস তো বাঁচাতে পারলো না। বিধায়ক পরেশরাম দাস নিজের দাদাকেও বাঁচাতে পারেনি। আর যে গুন্ডাগুলো পাশাপাশি ঘুরছে, এই হারমাক, যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, ঘরবাড়ি লুট করেছে, আর্মস নিয়ে সবসময় দাপাদাপি করেছে শহরতলির মতো এলাকায়, এরাই একদিনকে জঙ্গিদের আশ্রয় দিয়েছে ক্যানিং টাউনে। এদের কোনো রেয়াত করা হবে না। ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার, এই পশ্চিমবঙ্গ সরকার, এই মাফিয়া লুটেরা গুন্ডাবাজদের ঠিকঠাক জায়গায় এদের স্থান হবে। শ্রী ঘরে এটা থাকবেই। এর থেকে বাঁচার কোনো উপায় নেই। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিকাশ আর সবকা হিসাব, ওই হিসাবের পর্ব চলছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।